নৌকাতে নদী পার, দেশি ফল, হাতে বানানো খাবার বা ময়রার দোকানের গরম গরম রসগোল্লা, যা আপনি কোনো শহরের কোনো শপিং মলে পাবেন না। এগুলো পাবেন গ্রামের শান্ত পরিবেশের মেলাঘাটে। তেমনি শৈশবের স্বাদ নিতে আজ চলেছি শত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী এক মেলাতে। আমরা এখন যাচ্ছি সেই ঐতিহ্যবাহী মেলায়, আর আমি এখন দাঁড়িয়ে আছি যশোর খুলনা হাইওয়ে রোডে। আর এইখান থেকে যশোর জেলা শেষ, আর পিছনে মাইলপোস্ট দেখা যাচ্ছে, ওইখান থেকে খুলনা জেলা শুরু। যশোর ও খুলনা বাংলাদেশের অন্যতম দুটি জেলা শহর। খুলনা একটি বিভাগীয় শহর, যেখানে সুন্দরবন, চিংড়ি, চুইঝাল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি সহ আছে বিখ্যাত অনেক কিছু। আর যশোর ব্রিটিশ ভারতের প্রথম জেলা, শত শত বছর আগে চিরুনির জন্য বিখ্যাত শহর। তেল ভরা কুই, খেজুরের গুড়, না জানি কত কত গর্ব আর অহংকার করা যায় এই দুটি জেলাকে ঘিরে। এখান থেকেই চলে গেল খুলনা রোড, আর এ পাশে লেখা আছে ভাটপাড়া কেয়াঘাট 3 কিলো। আর আমরা এখন চলেছি ভাটপাড়ার দিকে। ভাটপাড়ার বিখ্যাত দুটি জিনিস আজ আমরা তুলে ধরব। এখন আছি পাইগ্রাম, ফুলতলা উপজেলা, খুলনা। প্রচন্ড বৃষ্টিতে মাঠঘাট রাস্তা ভিজে একাকার। প্রকৃতির এই রূপ আসলেই বেশ রোমাঞ্চকর। এই ঘাটের নাম পাইগ্রাম কসবা কাছারিঘাট। হাতছানি দিচ্ছে ভৈরব নদী। এই অঞ্চলে এ নদীর উপকারিতা অপরিসীম। খুলনা, নোয়াপাড়া, বটিয়াঘাটা অঞ্চলের ব্যবসা বাণিজ্যের উপকার এই ভৈরব নদী। আষাঢ় শ্রাবণে ভৈরবের রূপ যেমন সুন্দর, তেমনি ভয়ঙ্কর। এটি শুধুমাত্র নদী না, এটা যশোর খুলনার দুটি জেলার সীমান্ত বটে। আজ আমার সাথে আছে ছোট ভাই সাগর। চলে আসলাম আমরা ভাটপাড়া। এই ভাটপাড়া অভয়নগর উপজেলা এবং যশোর জেলা। নদীর ওপার ফুলতলা হলেও এপার অভয়নগর থানা, যশোর জেলা। ভাটপাড়ার অন্যতম ঐতিহ্য এই রথের মেলা। কয়েকশো বছর আগেই এর উৎপত্তি। ভাটপাড়ার রথ হাজার হাজার মানুষের স্মৃতিতে অমূল্য। নদীর সাথে সাগরের সম্পর্ক যেমন, রথের সাথে বৃষ্টির সম্পর্কও তেমন। ঠিক যেন একে অপরের পরিপূরক। বৈরী আবহাওয়ার জন্য রথ টান আগেই হয়ে গেছে। পরবর্তী 9 দিন পর অনুষ্ঠিত হবে উল্টো রথ। রথের 3 ঠাকুর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসিবাড়িতে বেড়াতে যান এবং ঠিক 9 দিন পর আবার উল্টো রথে বাড়ি ফেরেন। এভাবেই হয় রথযাত্রা উৎসব। পাশেই রয়েছে ভাটপাড়ার আনন্দ ভুবন ইকো পার্ক। এখানে বসেছে বিশাল মেলা। রথযাত্রা উপলক্ষে এই মেলা চলবে 10 দিন। গ্রাম্য মেলায় বেশ ভিড় হয়। গ্রামের মানুষ তো আসেনি, সেই সাথে শহরের মানুষেরও ভিড় থাকে চোখে পড়ার মতো। ভৈরব নদীর শীতল হাওয়ায় বসে সময় কাটানোর মজাই আলাদা। ভূতের বাড়িতে বাচ্চাদেরই ভিড় বেশি। গেট থেকে বেরিয়ে দেখলাম ভিড় কত প্রকার। মিষ্টির দোকান, ফলের দোকান, মনোহরে পট্টি, কোথাও তিল ধারণের ক্ষমতা নাই। এরপর আমরা ঢুকছি পাখির হাটে। এই পাখির হাটের বয়স ঠিক কতটা তা কারো জানা নেই। দেশীয় পাখির এ হাটে পাওয়া যায় বিভিন্ন দামের বিভিন্ন রকমের পাখি। তবে কথা বলা পাখির চাহিদা প্রচুর পরিমাণে। আর মাত্র কথা ফোটা পাখিগুলা বিক্রি হচ্ছে চড়া দামে। অনেক দূর দূরান্ত থেকেও পাখি কিনতে আসেন অনেকে। তবে তার থেকে বেশি মানুষ আসে এই পাখির হাট দেখতে। দেশীয় ফলের মজাই আলাদা। তাছাড়া সিজনের ফলে পুষ্টিগুণও থাকে প্রচুর। এই খাবারটির নাম বাদামের খাজা, নকুলদানা বা বাদাম পাটালি। অনেকে অনেক কিছুই বলে থাকেন। আনুমানিক কত বছর হবে? 100-150 বছর। অনেক স্মৃতি, আবেগ, অভিজ্ঞতা নিয়ে ভাটপাড়া থেকে রওনা দিলাম। দেখা হবে পরবর্তী ব্লগে।
ভালো থাকবেন, ধন্যবাদ।